চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ক্লিয়ার ফেভারিট ইন্ডিয়া, কিন্তু নিউজিল্যান্ড আসলে কতটা পিছিয়ে আছে ডিপার্টমেন্ট ধরে ধরে আমরা আলোচনাটা করতে চাই। দুবাইয়ের ফাইনালে স্পিনার একটা বড় রোল প্লে করবে এবং এই জায়গাটাতে ইন্ডিয়া ডেফিনেটলি এগিয়ে রয়েছে। তাদের চারজন স্পিনার বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এখন পর্যন্ত টুর্নামেন্টে উইকেট নিয়েছে 21টা, সবগুলো দলের ভেতরে হাইয়েস্ট। কিন্তু নিউজিল্যান্ডের স্পিনাররা আসলে কতটা পিছিয়ে রয়েছে, তারাও 17টা উইকেট কিন্তু পারচেস করেছে, সেকেন্ড হাইয়েস্ট। এবং স্যান্টনার কিংবা ব্রেসওয়েল তারাও দুর্দান্ত ফর্মে রয়েছে। সো স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বলি, সেই জায়গাটাতে ডেফিনেটলি কিছুটা এগিয়ে রয়েছে ইন্ডিয়া। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইন্ডিয়া যে দুজন ফাস্ট বোলারকে ব্যবহার করছে, চারজন স্পিনারের পাশাপাশি মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া, এবং সেই জায়গাটাতে নিউজিল্যান্ড যদি ম্যাট হেনরিকে না পায় তাহলে কিছুটা পিছিয়ে পড়তে পারে, যেহেতু ইঞ্জুরি রয়েছে ম্যাট হেনরির। আর যদি হেনরিকে পায়, এরপর ওয়ার্কিকে পায়, সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড আসলে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে পিছিয়ে থাকছে না। এই জায়গাটাতে সমানে সমান ডেফিনেটলি লড়াই হবে। দুবাইয়ে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে 30টা উইকেট স্পিনাররা পেয়েছে, 30টা উইকেট ফাস্ট বোলাররা পেয়েছে। তবে ফার্স্ট ইনিংসে অনেক বেশি এফেক্টিভ থাকে আসলে ফাস্ট বোলাররা, সেকেন্ড ইনিংসে গিয়ে স্পিনাররা এফেক্টিভ হয়ে ওঠে। সেই ক্ষেত্রে টসে জিতলে আমার মনে হয় যে ডেফিনেটলি যে কোনো দল পরে আসলে বল করতে চাইবে, সেই ঘটনাটা ঘটতে পারে। এবার যদি আমরা ব্যাটিং প্রসঙ্গে আসি, দুই দলের ব্যাটাররাই সুপার ফর্মে আসলে রয়েছে। একদিকে উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, যে এরই ভেতরে এবারে টুর্নামেন্টে 2টো সেঞ্চুরি করে ফেলেছে। 23 ওয়ার্ল্ড কাপে তার 3টা সেঞ্চুরি, টোটাল 5টা সেঞ্চুরি তার হয়ে গেছে। কেইন উইলিয়ামসন সুপার ফর্মে রয়েছেন। ভারতের বিপক্ষে খেললে কেইন উইলিয়ামসন দুর্দান্ত পারফর্ম করেন। তার লাস্ট 6টা ইনিংস ভারতের এগেনস্টে, সেখানে তার ব্যাটিং এভারেজ 80+। এরপর ড্যারেল মিচেল কিংবা টম লেথাম, গ্ল্যান ফিলিপস, তারা দুর্দান্ত ফর্মে রয়েছে। এবং সেটা পাকিস্তানের মাটিতে ট্রাই নেশন সিরিজ থেকে। পক্ষান্তরে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, যেখানে বিরাট কোহলি পাকিস্তানের এগেনস্টে সেঞ্চুরি করেছেন, এরপরে তিনি নিউজিল্যান্ডের এগেনস্টেও রান করেছেন। শ্রেয়াস আইয়ার সুপার ফর্মে রয়েছেন। রোহিত শর্মা এখনও তার বেস্ট পারফরমেন্স না দেখালেও তিনি যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন। শুভমান গিল ভালো ফর্মে থাকে ক্রিকেটার। KL রাহুল তিনিও দারুণ আসলে ফর্মে রয়েছেন। সো ব্যাটিংয়ের কথা বললে আমার কাছে মনে হয় এখানেও আসলে একেবারে সমান সমান, একেবারেই আসলে সমান সমান, কোনো সন্দেহের ব্যাপারে নাই। বাট নিউজিল্যান্ডকে একটা জায়গায় আমার মনে হয় আমি একটুখানি এগিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে তার লোয়ার মিডল অর্ডার বা তার টেইল এন্ড ব্যাটাররা হয়তো একটু এগিয়ে থাকবে ভারতের চেয়ে। হ্যাঁ, ওইখানে হার্দিক পান্ডিয়া ডেফিনেটলি রয়েছে, লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া রয়েছে, কিংবা অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা, দে ক্যান ব্যাট এবং তারা দুর্দান্ত পারফর্ম করে বটে। বাট দেন এগেইন আমার মনে হয় যে আমি যেটা দেখেছি যে নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে যে দুটো ম্যাচ খেলেছিল ট্রাই নেশন সিরিজের, দুটো ম্যাচে তারা লাস্ট 10 ওভারে 100-র উপরে রান তুলেছিল। তো সেই ক্ষেত্রে লোয়ার মিডল অর্ডারটাকে এগিয়ে রাখবো নিউজিল্যান্ডের। আর একটা জায়গায় ক্লিয়ারলি নিউজিল্যান্ড আসলে এগিয়ে রয়েছে ইন্ডিয়ার চেয়ে, সেটা হচ্ছে ফিল্ডিং। ঠিক এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে একটা দল ফিল্ডিং দিয়ে ম্যাচ জিতে নিতে পারে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। আমরা গ্লেন ফিলিপসের দারুণ সব ক্যাচ তো দেখেছি এরই ভেতরে। ফিল্ডিংয়ে তারা যে এফোর্টটা দিচ্ছে, সেই জায়গাটাতে এই এফোর্ট যদি ফাইনালে ধরে রাখতে পারে, কাপল অফ গুড ক্যাচ, দারুণ দুটো ক্যাচ, দারুণ দুটো রান আউট, ম্যাচের মোমেন্টাম পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। এবং সেই জায়গাটাতে ভারতের থেকে একটুখানি আসলে এগিয়ে রাখবো ফিল্ডিংয়ের কারণে, মানে ফিল্ডিং ডিপার্টমেন্টে নিউজিল্যান্ডকে। সুতরাং ভিডিও শুরু করেছিলাম এটা বলে যে ক্লিয়ার ফেভারিট ইন্ডিয়া ফাইনালে, কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া থেকে শুরু করে তার যে টিম ব্যালেন্স রয়েছে সেই জায়গাটাতে যদি ফোকাস করা হয়। বাট দেন এগেন এই নিউজিল্যান্ড টিমের পক্ষে আসলে ট্রফি যেতে খুবই সম্ভব, এর আগের ভিডিওতে বলেছি খুবই 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 সম্ভব, এবং তারাও আসলে ওয়েল ব্যালেন্সড একটা টিম। সো লেটস সি কি হয়। আপনার কি প্রেডিকশন ডেফিনেটলি আসলে জানাবেন। ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে সেটাও উল্লেখ করবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আসে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।